একটা ঘরের মধ্যমণি থাকে হচ্ছে বাচ্চারা। মানে একটা বাচ্চা জন্মের পর থেকে একদম বলতে পারেন যখন থেকে একটু একটু করে হাঁটা শিখে বা টুকটুক করে যখন অনেক কিছু করা শিখে, তো একটা বাচ্চা কিন্তু আসলে অবুঝ থাকে। আর বাচ্চারা থাকে পরিবারের সকলের আদরের। যখন একটা বাচ্চা একটু একটু করে বড় হয়, বিশেষ করে যখন একটু হাঁপুর শিখে বা যখন একটু একটু করে হাঁটা শিখে, তো হাঁটতে হাঁটতে দেখা যায় টুকটাক করে ঘরের জিনিসপত্র এলোমেলো করে ফেলে বা কত রকম দুষ্টামি করে। তো এগুলার মধ্য দিয়েই কিন্তু একটা বাচ্চা একটু একটু করে বেড়ে ওঠে। আর এটা হচ্ছে বাচ্চাদের একটা মানে বাড়ন্ত বয়স। তো এই সময়টাতে আমরা কিন্তু সবাই উপভোগ করি, বিশেষ করে বাবা মারা। আমরা কিন্তু এইটাতে খুব আনন্দ পাই যে এই যে বাচ্চাটা হাঁটা শিখছে বা এই যে একটু 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 করে বড় হচ্ছে, এই যে দুষ্টুমিগুলা করে, এগুলা কিন্তু আমরা আসলে ভালোবাসি। তো দেখা যায় যে খাওয়াতে গেলে, বিশেষ করে বাচ্চাদের সাথে তো খাওয়াতে গেলে যেসব বাচ্চারা একদম খেতে চায় না, এইটা দেখাতে হয় ওইটা দেখাতে হয়। তো খাওয়াতে গেলে বলতে পারেন এক প্রকার মানে কি যে হয়, এটা আনো ওইটা আনো, এটা দেখে খাও ওইটা দেখে খাওয়াও বাচ্চাকে, মানে মোট কথা বাচ্চাকে খাওয়াতে হবে, এটাই কথা। তো একটা বাচ্চা যখন ঘরে থাকে তখন কিন্তু চাইলেও ঘরের পরিবেশটা সব সময় টিপটপ রাখা যায় না, এটা কিন্তু হয়ে ওঠে না। বিশেষ করে যারা একা থাকে তাদের তো সব কিছু মেনটেন করতে হয়, বাচ্চা সামলাতে হয়, সংসারের কাজ করতে হয়, তার উপর ঘরও গোছাতে হয়, সবটাই থাকে, বাচ্চার যত্ন, সংসারের কাজ সব। তো তবু মায়েরা কিন্তু বসে থাকে না। দেখা যায় আমারও ছোট বাচ্চা আছে, দেখা যায় একটা জিনিস একবার গুছিয়ে রাখলাম, সেইটা আবার এলোমেলো করে ফেলে, তো এটা আবার গুছিয়ে রাখতে হয়। তো বাচ্চাদের ঘরে এই জিনিসগুলো না হয় না, চাইলেও টিপটপ পরিষ্কার একদম সব সময় রাখা যায় না। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই রাখতে হবে, এটা সবার জন্য ভালো। কিন্তু কিছু সময় দেখা যায় যে অনেক সময় হেল্পিং হ্যান্ড থাকে না বা ঘরে অন্য সদস্যরা তেমন একটা মাকে হেল্প করতে পারে না। তো তখন অনেক বাচ্চারা কিন্তু একটু শান্ত স্বভাবের থাকে, আবার কিছু বাচ্চারা থাকে একটু দুষ্টু স্বভাবের, দুষ্টুমি করে বেশি। তো 6 মাস পর বা 1 বছর পর একটু একটু করে যখন হাঁটতে শুরু করে, দুষ্টামি করে, এইটা ওইটা ফেলে দেয়, কত কিছুই না করে চোখের পলকে বাচ্চারা। তো আসলে এই জিনিসগুলা আমরা কম বেশি সবাই বুঝি, বিশেষ করে আমরা মায়েরা। তবু অনেক সময় দেখা যায় একটা জিনিস, যে আমরা অনেক সময় অনেকের বাসায় বেড়াতে গেলে হুট করে দেখি যে ঘরদুয়ার একটু এলোমেলো থাকে, তখন আমরা একটা অজান্তে একটা কমেন্ট করে ফেলি, যে মনে মনে ভাবি বা বলেও ফেলি যে এই জায়গাটা এরকম, বা মাটা মনে হয় পরিষ্কার করে রাখতে পারে না, এখানে ধুলো থাকে, ওইখানে এলোমেলো থাকে, ছড়ানো ছিটানো থাকে, মনে হয় কাজ টাজ তেমন করে না, বা অনেকে অনেক কিছু ভেবি বা অনেকে বলেও ফেলি এখানে ধুলো পড়ে গেছে, কি অবস্থা, পরিষ্কার করে না মনে হয়। তো আসলে এই জিনিসগুলা না এইভাবে কখনো ভাববেন না, একটু ভালোভাবে ভেবে দেখুন যে কখনোই কিন্তু কেউ চায় না ঘর একদম এলোমেলো করে রাখতে। হয়তো সে বারবার গুছায়, বাচ্চার মাটা হয়তো বারবার গুছায়, আর বাচ্চাটা হয়তো বারবার এলোমেলো করে ফেলে। তো এরকমই হয় যাদের ঘরে ছোট বাচ্চা কাচ্চা থাকে, চাইলেও সব সময় ঘর একদম টিপটপ রাখা যায় না। কারো বাচ্চা একটু বেশি দুষ্টুমি করে, কারো বাচ্চা একটু শান্ত, কারো বাচ্চা একটু বেশি অসুস্থ থাকে, বাচ্চার যত্ন, সংসারের কাজ। তো কখনো অনেক সময় দেখা যায় অনেকে মানে হুট করে বাসায় আসলে, আত্মীয় হোক বা যারাই হোক,
বা অনেক ফ্যামিলি মেম্বারও অনেক সময় ঘর একটু এলোমেলো দেখলে দুই একটা কথা বলে একটু বিরক্ত হয় বা মুখেই বলে ফেলে বাচ্চার মায়ের সামনে। তো আসলে এগুলা না খুব বাচ্চার মাটাকে তখন খুব কষ্ট দেয়। সে কিন্তু অবশ্যই চায় সব কিছু সুন্দর রাখতে, গুছানো রাখতে, কিন্তু সব সময় এগুলা হয়ে ওঠে না, চাইলেও পারে না। তো একটা সময় কিন্তু বাচ্চাটা বড় হয়ে যায়, কিন্তু শৈশবটাও বাচ্চাটার কেটে যায়। এই বয়সটা হচ্ছে বাচ্চাদের উপভোগ করার বয়স, খেলাধুলা করার বয়স, এইটা করবেই। কিন্তু একটা সময় পার হয়ে যায়, সব কিছু ঠিক হয়ে যায়, বাচ্চাটাও বড় হয়ে যায়, কিন্তু এই কথাগুলা থেকে যায়। তো বাচ্চার মাকে সবসময় বোঝার চেষ্টা করবেন, তার দিকটা বোঝার চেষ্টা করবেন। কোনো কিছু বলার আগে একটু ভেবে দেখবেন